পদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকেও ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই, তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর পদের আলো, ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমারে মারুক কাটুক, বিএনপি আমারে যা মনে চায় করুক, কিচ্ছু বলে নেই। আমি এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আসে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তো আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনা তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা আইসা তারপরে সোশ্যাল মিডিয়া। তোরা তো রিয়েল মানব, তোদের তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হা রিয়েক্ট দে, কাদেরটা কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে যে আমরা যেই দিকে যাব সেই দিকে গেলে মানুষের জনমত, আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষা ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকবো। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতেও বেশি বিএনপি। বিএনপি তারেক, খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কি চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, 71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পান করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে, এই ভিডিও এখনই ইউটিউবে আছে, যে 71-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই, 76-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল 2জন বা 3জন। সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না। সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা এই করলো। কেউই চায় নাই
যদি আমারে বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করে, এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনের দিয়া করেন, এই কথা বহুবার বলেছি। হিসাব করেন, হিসাব করলে সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায়, বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উঠবোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটা খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজে বলে 679 জন হইল গিয়া 523 জন, ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটা কোনোটাই খুঁজে পাই না। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা টিরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান, শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাইলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন, কেন? ওনারা জানেন এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই 71-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করব না, এই বিএনপির পক্ষেও কাজ করব না।